হুম, এই জাস্ট ক্লাসের লিংক দিলাম। ওকে 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 ওকে। চলে আয় রে, সবাই চলে আয়। বাকিরা কই? সবে 19 জন, বাকিরা কই রে? দেখ, বোর্ড প্রপারলি দেখা যাচ্ছে? বোর্ডটাকে প্রপারলি দেখতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার যাচ্ছি। ওকে ওকে, 1 মিনিট আর ওয়েট কর, দেখি কে আসছে, তারপর শুরু করে দিচ্ছি। আচ্ছা, ওই ক্লাস করানোর সময় তোরা সবাই খাতাতে ইয়ে করছিস তো, কি বলে, লিখে নিচ্ছিস তো সব যা বলা হচ্ছে? কিরে, ক্লাস নোটস লিখিস তো সবাই নাকি? এক- একটা আলাদা খাতা করবি এই টপিকের জন্য, মানে এই খাতায় শুধুমাত্র, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার লিখি। হ্যাঁ, এই খাতাটার নাম হবে ক্যালকুলাস। এখানে শুধুমাত্র ক্যালকুলাসের থিওরি, প্রবলেম সব এই একটা খাতাতেই থাকবে। খাতা চেঞ্জ করতে হলে আমি বলে দেবো। ওকে, শুরু করা যাক। আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আগের দিন শুরু করেছি। প্রথমেই শুরু করেছিলাম যে আমরা এখন যে ফাংশন ডিল করব সেই ফাংশন মোর দ্যান ওয়ান ভেরিয়েবল থাকবে।
সেক্ষেত্রে তার ডিফারেন্সিয়েশন, টোটাল ডিফারেন্সিয়েশন, অয়েলার্স ইকুয়েশন, হোমোজিনিয়াস ফাংশন কি, হোমোজিনিয়াস ফাংশনের ডিগ্রি কত, এই জিনিসগুলো আমরা শিখেছি, তাই তো? শুধুমাত্র এই কয়েকটা জিনিস আমরা এই পর্যন্ত শিখেছি। আজকে একটা নতুন জিনিস শেখাবো, তারপর আমি পড়ানো শুরু করব। দ্যাট ইজ কল্ড কোঅর্ডিনেট সিস্টেম। আজকে যেটা আমরা করব সেটা হলো কোঅর্ডিনেট সিস্টেম অ্যান্ড জ্যাকোবিয়ান। এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের আন্ডারের মধ্যেই পড়ছে। এই কোঅর্ডিনেট সিস্টেমটা শুধুমাত্র আমাদের ম্যাথামেটিক্যাল ফিজিক্স নয়, এরপর যখন মেকানিক্স পড়বো তখন দেখবি আমাদের প্রতিনিয়ত এই কোঅর্ডিনেট সিস্টেম কাজে লাগছে। কোঅর্ডিনেট সিস্টেম শুরু করার আগে আমি তোদেরকে একটা ছোট্ট মজার গল্প বলি। সেটা হলো, আগেকার দিনে না তোর খুব ডাকাতি হতো বিভিন্ন বাড়িতে, যাদের বাড়িতে প্রচুর ধন সম্পত্তি থাকতো, তো ডাকাতরা যেত, গিয়ে সব লুটপাট করে নিয়ে চলে আসতো। এরকম গল্প হয়তো শুনেছিস অনেকে তোরা। তো এক গ্রামে শুধুমাত্র এক বুড়ো আর বুড়ি থাকেন আর কি, প্রচুর সম্পত্তির মালিক, টাকা পয়সা, গয়নাগাটি, প্রচুর জিনিসপত্র তাদের বাড়িতে আসে আর কি। তো তারা বুঝতে পারছে যে যে কোনো মুমেন্টে তাদের বাড়িতে ডাকাতি হবে। তো এই ডাকাতদের হাত থেকে সমস্ত প্রপার্টি গুলোকে সেফ করার জন্য ওই বুড়ো একটা বুদ্ধি বের করলো। কিরকম বুদ্ধি? বাড়ির সামনে একটা বাগান রয়েছে, সেই বাগানে প্রচুর নারকেল গাছ আছে, ঠিক আছে? তো সবাই সবার বাড়ির পাশে কোনটা নর্থ, কোনটা তোর সাউথ, ইস্ট, ওয়েস্ট, এগুলোর ডিরেকশন সবাই জানিস। তো ওই বুড়ো কি করলো, বাড়ির বাগানে একদম কর্নারের নারকেল গাছটাকে টার্গেট করলো, করে তোর নর্থ সাইডে মানে নারকেল গাছের বাগান, নারকেল বাগানের বাড়ির বাইরে নারকেল বাগান, তার থেকে নর্থ সাইডে তোর 20খানা গাছগুলো একদম সারিবদ্ধভাবে লাগানো আছে আর কি। বাগান মিন্স যে পরপর একটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট করে গাছগুলো লাগানো থাকবে। তো নর্থ সাইডে সে 20খানা গাছ পরপর গেল। ওকে, 20টা গাছে গিয়ে তারপর ওয়েস্টে গিয়ে আবার 15 সংখ্যক গাছ কাউন্ট করলো। দিস ইজ নর্থ, দিস ইজ ওয়েস্ট, গিয়ে এইরকম একটা জায়গায় আসলো। তাহলে নর্থে গেল 20, ওয়েস্টে গেল কত বললাম, 30খানা গাছ। প্রত্যেকটা গাছের মধ্যে সেপারেশন একটা রয়েছে, নর্থে 20, ওয়েস্টে 30। গিয়ে এখানে 15 ফিট বা 10 ফিট একটা ডিপ তৈরি করলো, ডাউনে মাটি করলো 10 ফিট। এই ওয়েস্টে 30তম গাছে গিয়ে, মানে ওয়েস্ট নর্থ দেন ওয়েস্ট, এখানে 30তম গাছে গিয়ে এখানে 10 ফিট গর্ত করলো নিচে। 10 ফিট গর্ত করে সেখানে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে সমস্ত সম্পত্তি যা ছিল, টাকা পয়সা গয়না সবকিছু দিয়ে একবার সিল প্যাক করে দিল, যাতে ঝড় বৃষ্টিতেও কোনো কিছু ক্ষতি না হয়। দেওয়ার পর কি করলো, একদম মাটি চাপা দিয়ে অ্যাজ ইউজুয়াল আগের মতো যেরকম সেরকমই রাখলো। দিয়ে ওই বুড়ো শুধু মনে রেখেছিল 20N
30 ওয়েস্ট অ্যান্ড 10 ডাউন, এইরকম একটা নোটেশন। জাস্ট এইটাকে ওই বুড়ো মনে রেখেছিল। 20 মানে নর্থে 20খানা গাছ যাবে, তারপর হ্যালো, হ্যাঁ কেন রে? ইউটিউব জয়েন করিসনি? ইউটিউবটাতে জয়েন কর, গুগল মিটে খালি এমনি তোর বক্তব্য থাকলে বলবি। ইউটিউব লিঙ্কটা খোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটা দিয়েছি, হ্যাঁ ওই লিঙ্কটা ক্লিক কর, ওখানে দেখতে পাবি আমাকে। আর গুগল মিট আমার ক্যামেরা ভয়েস সব অন অফ করা আছে, ওখানে তোর বক্তব্য আমি শুনতে পাবো। ঠিক আছে? তো জাস্ট এই পয়েন্টটাকে উনি নোট করে রেখেছেন, রেখে তোর 4-5 বছর বাদে যখন সমস্ত কিছু মিটে গেল, ডাকাতি ফাকাতি সব বন্ধ হয়ে গেল, তখন ওই বুড়ো ওই কাগজটা বের করলো, করে আবার ওই মাটি খুঁড়ে তোর সমস্ত সম্পত্তি উদ্ধার করলো। গল্পটা বলার কারণটা হলো যে এইটা হলো দেখ একটা জাস্ট পয়েন্টকে লোকেট করছে, একটা পজিশনকে লোকেট করছে। ঠিক আছে, এই জিনিসটা একটা পজিশনকে লোকেট করছে। পজিশনকে লোকেট করার জন্য একটা রেফারেন্স ধরেছে। এই নারকেলের কর্নারের নারকেলের গাছ, বাগানের লেফট কর্নারের যে নারকেল গাছ, সেটাকে কি বলে রেফারেন্স ধরেছে, ধরে পুরো জিনিসটাকে নোট করেছে। এই দিকে একটা ডিরেকশন ধরেছে, এই দিকে একটা ডিরেকশন ধরেছে, আর ডিপে গভীরে গিয়েছে যদি মাটি করেছে, এই দিকে আর একটা ডিরেকশন ধরেছে। ঠিক আছে, দিস ইজ দ্য কনসেপ্ট অফ কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট মানে হলো আমরা নিজেদের মতো এদেরকে ফ্রেম করব, করে আমরা একটা পয়েন্টকে লোকেট করব। কোঅর্ডিনেট সিস্টেম আমি যে কথাটা লিখলাম, এটার মেন পারপাসটাই হলো যে একটা পয়েন্টকে লোকেট করা। ঠিক আছে, এর মেন পারপাসই হলো একটা পয়েন্টকে লোকেট করা। আমরা প্রথমে 2 ডাইমেনশন নিয়ে ডিসকাস করব। 2 ডাইমেনশনে দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, কার্টেসিয়ান কোঅর্ডিনেট 2D তে। কিরকম ভাবে এখানে একটা পয়েন্টকে লোকেট করা হয়? এই দিক বরাবর এক্স অ্যাক্সিস বরাবর একটা ডিসটেন্স যাচ্ছিস, গিয়ে ওয়াই বরাবর যাচ্ছিস, পয়েন্টটাকে আমরা ডিনোট করি এক্স ওয়াই দিয়ে। সো দিস ইজ ইওর এক্স, দিস ইজ ইওর ওয়াই। এইভাবে আমরা পয়েন্টটাকে লোকেট করি, যেটাকে আমরা 2D কার্টেসিয়ান সিস্টেম বলি। আমাদের পারপাস হলো একটা পয়েন্টকে লোকেট করা। সেই পয়েন্টকে লোকেট করার জন্য উই নিড এ ফ্রেম, উই নিড এ কোঅর্ডিনেট সিস্টেম। তার মধ্যে অন্যতম হলো 2D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এখানে এক্স ভ্যারি করে -ইনফিনিটি টু +ইনফিনিটি, ওয়াই ভ্যারি করবে -ইনফিনিটি টু +ইনফিনিটি। পুরো স্পেসটাকে কভার করার জন্য এক্সটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, ওয়াইটাকে +ইনফিনিটি থেকে -ইনফিনিটি, দুটোই তোর কিন্তু এই রেঞ্জের মধ্যে বিলং করে। এইটা হলো 2D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। নাম্বার 2, প্লেন পোলার। প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম। প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি হয়? প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দেখ, এটাও 2 ডাইমেনশন, এক্স ওয়াই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে
পারপাস হলো এই পয়েন্ট পিটাকে লোকেট করা। আমরা একরকম ভাবে অলরেডি লোকেট করেছি যে এই দিক বরাবর এক্স ডিস্টেন্স যাব, এই দিক বরাবর ওয়াই ডিস্টেন্স যাব, গেলেই এই পয়েন্ট পিটাকে পেয়ে যাব। প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি করা হয়? প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে অরিজিন থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটাকে প্রথমে লোকেট করা হয়। এটার নাম দেওয়া হয় আর। ঠিক আছে, প্রথমে অরিজিন থেকে পয়েন্ট পি এর ডিস্টেন্সটা কত সেইটাকে আমরা দেখে নিই। এর দ্বারা কি পি পয়েন্টটা ফিক্সড হবে? পি পয়েন্ট কিন্তু এর দ্বারা ফিক্সড হবে না, কারণ আরটাকে ফিক্সড করে তুই একটা দেখ সার্কেল পাচ্ছিস। ভালো করে খেয়াল কর, ইফ আর ইজ কনস্ট্যান্ট, এই পয়েন্ট কিন্তু কনস্ট্যান্ট ফিক্সড হবে না, কারণ আরটাকে ফিক্সড করা মানে এই আর রেডিয়াসের সার্কেলের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ডিস্টেন্সটা আরই হবে। বাট ইউ ওয়ান্ট টু ফিক্স দিস লোকেশন, সো এই লোকেশনকে ফিক্স করার জন্য এই একটা মাত্র ভেরিয়েবল আর ইজ নট সাফিসিয়েন্ট। তার জন্য কি করা হয়? এক্স এর সাথে এর অ্যাঙ্গেলটা কত সেটা দেখে নেওয়া হয়। এইবার দেখ পয়েন্ট পিটা ফিক্স হয়ে গেল, থিটা ফিক্স করে দিলি মানে আর আর ঘুরতে পারবে না। বুঝতে পেরেছিস? তাহলে এই কোঅর্ডিনেট সিস্টেমের জন্য এখানে আর এর লিমিট কত হচ্ছে রে? আর এর লিমিট দেখ, আর উইল স্টার্ট ফ্রম 0 টু ইনফিনিটি। দেখ 0 থেকে ইনফিনিটি পুরো স্পেসটাকে কভার করার জন্য তাহলে কি করতে হবে? থিটাটাকে, থিটা 0 থেকে 2 পাই রোটেট করাতে হবে। আর 0 থেকে ইনফিনিটি, থিটাটাকে দেখ 0 থেকে 2 পাই এর মধ্যে রোটেট করাতে হবে, তাহলে পুরো এন্টায়ার স্পেসটা কভার করতে পারবি। এখানে আর একটা জিনিস দেখ, x is equal to r cos theta আর y is equal to কত? r sin theta। দেখতে পাচ্ছিস? তাহলে এটাও টু ডাইমেনশনাল কেস, এটাও টু ডাইমেনশনাল কেস। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো, সাপোজ ধর কোনো একটা প্রবলেম তুই ডিল করছিস যেখানে সার্কুলার সিমেট্রি এক্সিস্ট করছে, দেন তুই ইউজ করবি প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, কারণ দেখ এখানে আরটাকে ফিক্সড করে দিলে, ইফ আর ইজ ফিক্সড এন্ড থিটা রোটেট ফ্রম 0 টু 2 পাই, দেন উই উইল গেট এ সার্কেল। ঠিক আছে, এইবার এখানে এই কোঅর্ডিনেট সিস্টেমের এলিমেন্টারি চেঞ্জের প্রোডাক্ট dx dy, আর এখানকার কোঅর্ডিনেট সিস্টেমের এখানে কি কোঅর্ডিনেট কি? r এন্ড থিটা, dr d থিটা। এদের মধ্যে রিলেশনশিপ যদি তোকে তৈরি করতে হয়, দেন ইউ নিড del xy del r theta। del xy del r theta, অথবা এটাকে অনেকে ডিনোট করে এইরকম ভাবে, এটার মানে হলো del x del r del x del theta এইটা। Okay, this is called Jacobian of x y with respect to r theta। এইটাকেই আমরা বলি জ্যাকোবিয়ান অফ এক্স ওয়াই উইথ রেসপেক্ট টু আর থিটা। তাহলে জ্যাকোবিয়ানটা কি? জ্যাকোবিয়ানটা হলো তোর কি বলে, জ্যাকোবিয়ানটা হলো তোর একটা ডিটারমিনেন্ট। ঠিক আছে, ডিটারমিনেন্টটা কিভাবে আসে?
এইভাবে। বোঝাতে পারলাম? তাহলে এই বুঝতে পারছিস? এটার মানেটা কি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ডেল এক্স ডেল আর মানে কত? দেখ, সাইন থিটা। ডেল এক্স ডেল থিটা মানে আর কস থিটা। ডেল ওয়াই ডেল আর ও কস থিটা। ডেল এক্স ডেল থিটা মানে মাইনাস আর সাইন থিটা। ডেল ওয়াই ডেল আর মানে কি রে? সাইন থিটা। ডেল ওয়াই ডেল থিটা মানে আর কস থিটা ডি আর ডি থিটা। এর ভ্যালু হচ্ছে, দেখ, you know the relation. কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এলিমেন্টারি এরিয়া যদি dx dy হয়, প্লেন পোলারে কত হয় রে? আর dr d থিটা। আসলো কোথা থেকে? ইট কামস ফ্রম জ্যাকোবিয়ান। ঠিক আছে, বোঝাতে পারলাম? বুঝতে পারলি কি? সবার ক্লিয়ার? তাহলে এখানে দেখ, স্যার এই লাস্ট লাইনটা কিভাবে এলো বুঝলাম না। ডিটারমিনেন্ট। ফার্স্টে ওই cos থিটা মাইনাস আর sin থিটা আর cos থিটা ওইটা ছিল, ওইখান থেকে লাস্ট লাইনটা কিভাবে এলো? ডিটারমিনেন্টটা সলভ কর। আর cos স্কয়ার, ও আর লাইন করে দেবো। এই যে এবার বুঝতে পারলি? ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করলাম রে। বোঝা গেল কি কুন্তল? কুন্তল বুঝতে পারছিস ভাই? কিরে কুন্তল, বোঝা গেল? আরে কথা বল। বুঝেছি। UV and W are three independent variables okay, which are functions of another three independent variables x, y, z such that
W XYZ, ঠিক আছে? Then we have এর মানে কি? ওকে, এইটাকে আমরা বলছি জ্যাকোবিয়ান অফ UVW with respect to XYZ. This is the Jacobian of UVW with respect to XYZ. Okay, like some properties of Jacobian. Some properties of Jacobian. Heading there. Like some properties of Jacobian. Number 1, এটা দেখেই নিলি, del UV del XY এইটা। নাম্বার 2, এটাও দেখে নিলি, ওকে। জ্যাকোবিয়ান মানে কিছুই নয়, একটা ডিটারমিনেন্ট। নাম্বার 3, is equal to 1. Number 4, আমি another variable r আর s কে ইন্ট্রোডিউস করলাম। এইটা নাম্বার 5,
এইটা বুঝতে পারছিস? সেখানে আর একটা জিনিস লিখতে হতো, জে অফ ইউভি এক্স ওয়াই। নাম্বার 6, স্যার 5 নম্বর যে প্রপার্টিজটা লিখেছেন ওইখানে মানে ওই লাস্টে ওটা কি আছে, মানে লাস্টের যে জায়গাটা ওটা কি আছে? ডেল ভি ডেল ইউ, মানে উপরের ভেরিয়েবল গুলোর পজিশন এক্সচেঞ্জ করেছিস, নিচেরটাও করেছিস, দুটো মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা মানে হলো ডেল ইউ ডেল এক্স এট কনস্ট্যান্ট ওয়াই। এটার এই যে ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওয়াই লিখছি মানে ওয়াই কনস্ট্যান্ট, ডেল ইউ ডেল এক্স এট কনস্ট্যান্ট ওয়াই। ওকে, এই ছখানা প্রপার্টি আমাদের জ্যাকোবিয়ানের জেনে রাখলেই হয়ে যাবে। দিস আর দ্য প্রপার্টিজ অফ জ্যাকোবিয়ান। ওকে, এগুলোই হলো তোর জ্যাকোবিয়ানের প্রপার্টি। বোঝা গেল? ওকে, নেক্সট হলো 3D। কার্টেশিয়ান 3D কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কি রকম রে? This is your x, this is y and this is z. Okay, এইটা হলো 3D কার্টেশিয়ান, x, y and z। এখানে একটা পয়েন্টকে তুই যদি লোকেট করতে চাস, x বরাবর যেতে হবে, দেন y বরাবর, দেন z বরাবর। সো 3D তে একটা পয়েন্টকে লোকেট করার জন্য ইউ নিড 3 কোঅর্ডিনেটস। এখানে x, y, z সবাই তোর মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি টু কভার দ্য এন্টায়ার 3D স্পেস। ওকে, নাম্বার 2 হলো সিলিন্ড্রিক্যাল। এটাও 3 ডাইমেনশনাল সিস্টেম। সিলিন্ড্রিক্যালটা x, y, z. Purpose, you know, we want to locate a point. আমরা একটা পয়েন্টকে লোকেট করতে চাই। পয়েন্টকে লোকেট করার জন্য এক্ষেত্রে কি করা হয়? P পয়েন্টের প্রজেকশন xy প্লেনে নেই। দেখ, P পয়েন্টের প্রজেকশন xy প্লেনে নিলে এইরকম একটা পয়েন্ট আসবে, দেখতে পাচ্ছিস? এই প্রজেকশনকে
অরিজিন থেকে এর ডিস্টেন্সটা কত সেইটা মেজার কর, হুইচ ইজ আর। তাহলে দেখ প্রজেকশনটা কি ফিক্সড হবে? এই প্রজেকশনটা কি ফিক্সড হবে? পি পয়েন্টটাকে লোকেট করতে আইছিস, এর প্রজেকশন নিলি এক্স ওয়াই প্লেনে, অরিজিন থেকে এর ডিস্টেন্সটা হলো আর। এই লোকেশনটা কি, এই প্রজেকশনটা কি ফিক্সড হচ্ছে? হচ্ছে না। একই প্রবলেম ওই প্লেন পোলারের মতো, যে আর রেডিয়াসের একটা যদি সার্কেল করিস, সার্কেলের প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স তোর অরিজিন থেকে আরই হবে। তার জন্য এটাকে ফিক্স করার জন্য কি করা হচ্ছে, এক্স এর সাথে একটা অ্যাঙ্গেল নেওয়া হচ্ছে। প্রজেকশন ফিক্সড হলো। এবার প্রজেকশন ফিক্সড হলে এই পয়েন্ট তো ফিক্সড হবে না, এরও প্রজেকশন এইটা, এরও প্রজেকশন এইটা, এরও প্রজেকশন এইটা। তার জন্য কি করা হচ্ছে, প্রজেকশন থেকে মানে এক্স ওয়াই প্লেন থেকে পি পয়েন্টের হাইটটা নিয়ে নেওয়া হচ্ছে। দেখ পয়েন্টটা এবার ফিক্সড হলো, দেখতে পাচ্ছিস? এখানে দেখ এক্স ইজিক্যাল টু কত হচ্ছে, আর কস থিটা, ওয়াই ইজিক্যাল টু কত, আর সাইন থিটা, জেড ইজিক্যাল টু কত, জেড। এখানে অল স্পেসটাকে কভার করার জন্য আর এর লিমিট কত, 0 থেকে ইনফিনিটি। দেখ থিটার লিমিট কত, থিটার লিমিট দেখ 0 থেকে 2 পাই। আর জেড এর লিমিট কত রে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। অল স্পেসকে কভার করার জন্য দেখতে পাচ্ছিস, আর এর লিমিট 0 টু ইনফিনিটি, থিটার লিমিট 0 টু 2 পাই, এন্ড জেড এর লিমিট মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। সৃজিতা চ্যাটার্জি বুঝতে পারছিস না? সৃজিতা চ্যাটার্জি, সৃজিতা সৃজিতা আছিস? একটু রেসপন্স কর রে। তাহলে অল স্পেসকে কভার করার জন্য এর এইটা। এবার তোরা কোশ্চেন করতে পারছিস, স্যার এর নাম সিলিন্ড্রিক্যাল কেন? সিলিন্ড্রিক্যাল মানে একটা সিলিন্ডার সিলিন্ডার ব্যাপার আছে। তুই দেখ আরটাকে ফিক্সড কর, লেট আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আরটাকে ফিক্সড রেখে থিটাটাকে 0 থেকে 2 পাই ঘোরা। আরটাকে ফিক্সড কর, করে থিটাটাকে 0 থেকে 2 পাই ঘোরা। ইমাজিন কর কি পাচ্ছিস, একটা সার্কেল পাচ্ছিস না? আরটাকে ফিক্সড করে থিটাটাকে 0 থেকে 2 পাই ঘোরালে, আরটাকে ফিক্সড করে থিটাটাকে 0 থেকে 2 পাই ঘোরালে কি পাচ্ছিস, একটা সার্কেল পাচ্ছিস, তাই তো? সেই সার্কেলটাকে জেড এর অ্যাবাউটে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি নিয়ে যা। আরটাকে ফিক্সড করে থিটাটাকে 0 থেকে 2 পাই ঘুরিয়ে দে। ঘোরালি, ঘোরানোর পর দেখ একটা সার্কেল হচ্ছে। সেই সার্কেলকে মাইনাস জেড অ্যাক্সিস বরাবর মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি নিয়ে যা। নিয়ে গেলে কি পাবি, দেখ একটা সিলিন্ডার তৈরি হচ্ছে না? মেয়েরা ভালো এইটা বুঝতে পারবি, দেখবি ওই অবশ্য এখন অনেক মডার্ন হয়ে গেছে ছেলে মেয়ে সবাই। সেটা হলো ওই যে দেখবি কাচের চুড়ি, দেখেছিস কাচের চুড়ি? ঠিক আছে, ওই আগেকার দিনে ওই তাপস পালের সিনেমাতে দেখা যেত। ঠিক আছে, দেখবি ওই তাপস পাল তার প্রেমিকাকে নিয়ে একটা মেলায় ঘুরতে গেছে, গিয়ে দেখবি প্রচুর কাচের চুড়ি ফুড়ি কিনে হাতে পরিয়ে দিচ্ছে। দেখেছিস? এখনকার মেয়েরা তো সব ওই কি বলে ওগুলোকে, আরে ব্রেসলেট না কি বলে, হাতে পরে ডিজাইন করে। এখন চুড়ি ফুড়ি ওই সব কাচের চুড়ি পরে না, তাপস পালের সময় শেষ হয়ে গেছে। ও শুনি কিছুদিন আগে মারাও গেছেন। তো ওই দেখবি মেয়েরা ধর হাতে অনেকগুলো কাচের এক কালারের চুড়ি পরে আসে, তো প্রত্যেকটা চুড়ি হলো এক একটা সার্কেল। ঠিক আছে, তো হাতের মধ্যে পরপর চুড়িগুলোকে যদি একটা একটা করে তুই ঢোকাস, করে যদি এক জায়গায় করে রাখিস,
দেখবে একটা সিলিন্ডার টাইপের ফরমেশন হয়। আবার দেখবি এরকম টাইপেরও একটা চুড়ি আমি দেখেছি, যে তোর মনে হবে অনেকগুলো চুড়ি পড়ে আছে কিন্তু একটাই, মানে স্পাইরাল শেপের আর কি, ঠিক আছে, মানে টানলে বড় হবে ছোট হবে, স্প্রিং যেরকম হয় স্পাইরাল শেপ। তো পরপর অনেকগুলো ইকুয়াল রেডিয়াসের সার্কেলকে একই রকম ভাবে সিমেট্রিক্যালি যদি রাখিস, ইউ উইল গেট এ সিলিন্ডার। তো এক্ষেত্রে আরটাকে ফিক্স করে থিটাটাকে 0 থেকে 2 পাই ঘুরিয়ে সেই সার্কেলটা যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি নিয়ে যাস, দেন ইউ উইল গেট এ সিলিন্ডার। বল কুলদীপ, কুলদীপ বলে ফেল। পারপেন্ডিকুলার, ওফো কুলদীপ টাইপ কর, তোর কথা ভাই কথার থেকে নয়েজটাই বেশি আসছে। মানে আরটাকে ফিক্সড রেখে রোটেশন করতে হবে, করে সেই চুরি মানে সেই সার্কেলটাকেই জেড এর অ্যাবাউটে সিমেট্রিক্যালি তুই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি নিয়ে যা। মানে চুরিটাকে একবার এই দিক একবার এই দিক এরকম করলে হবে না, জেড এর অ্যাবাউটে সিমেট্রিক্যালি সেটাকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি নিয়ে যেতে হবে। দ্যাট ইউ উইল গেট এ সিলিন্ডার। দ্যাটস ওয়াই দ্য টার্ম ইজ সিলিন্ড্রিক্যাল। এবার যেরকম প্লেন পোলার কোঅর্ডিনেট, যদি কোনো প্রবলেমের ক্ষেত্রে সার্কুলার সিমেট্রি থাকে সেক্ষেত্রে আমরা প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি। যদি সিলিন্ড্রিক্যাল সিমেট্রি থাকে সেক্ষেত্রে আমরা সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করব। তো এখানে dx dy dz এইটা তো ডেল এক্স ডেল আর মানে কি রে? কস থিটা। ডেল এক্স ডেল থিটা মানে মাইনাস আর সাইন থিটা। ডেল এক্স ডেল জেড মানে 0। ডেল ওয়াই ডেল আর মানে সাইন থিটা আর কস থিটা 0 0 1 dr d theta dz। তাহলে কত হচ্ছে রে? r dr d theta dz। তো কার্টেশিয়ানে এলিমেন্টারি ভলিউম কত হয় রে? dx dy dz। সিলিন্ড্রিক্যালে এলিমেন্টারি ভলিউম কত হবে? r dr d theta dz। কোথা থেকে পেলাম? জ্যাকোবিয়ান ইউজ করে। সাথে একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম শিখলাম, which is called cylindrical polar coordinate system। এই কথাটা আমার লেখা হয়নি, সিলিন্ড্রিক্যাল পোলার। কখন এই কোঅর্ডিনেট ইউজ করব? কোন প্রবলেমের ক্ষেত্রে যদি সিলিন্ড্রিক্যাল সিমেট্রি এক্সিস্ট করে, দেন উই উইল ইউজ দিস। ওকে, সো কার্টেশিয়ান হয়ে গেল, সিলিন্ড্রিক্যাল পোলার হয়ে গেল। বোঝা গেছে? ক্লিয়ার সবার? মজা পাচ্ছিস? মানে শিখছিস, নতুন কিছু মনে হচ্ছে? কিরে সবাই চুপ। শেখা যাচ্ছে কিছু, না বোর হয়ে যাচ্ছিস নতুন জিনিসপত্র দেখে দেখে? মজা পাচ্ছিস তো, না চাপ লাগছে?
ভেরি গুড। হ্যাঁ স্যার। পুজোর আগে তোদের সিলিন্ড্রিক্যাল সিমেট্রিক, ধর ইউ হ্যাভ এ সিলিন্ড্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তোকে বললো একটা সলিড সিলিন্ডার রয়েছে, সলিড সিলিন্ডার, তার জন্য তোকে মুভমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে বললো। তো সলিড সিলিন্ডার বলে দিচ্ছে মানে তো ইটসেলফ সেটা একটা সিলিন্ডার, তার মানে সেখানে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি অটোমেটিক্যালি থাকবে। সেক্ষেত্রে কার্টেশিয়ান কোঅর্ডিনেট ইউজ করাটা বোকামো। প্রবলেমে আসবো আমরা, একটু ওয়েট কর। এখন তো স্লোলি স্লোলি তোদের মাথায় নতুন নতুন জিনিসপত্র ঢোকানো হচ্ছে, মানে তোরা এনজয় করছিস তো, না চাপ লাগছে কিরে? খুব মজা করতে পারবি যদি বুঝতে পারিস, বুঝতে পারলে এই সাবজেক্টের ফ্লেভারই আলাদা। নতুন যারা এসেছিস তারা কিন্তু পুরোনো ক্লাসগুলো করতে হবে। দেখ, আগের দিনের ক্লাসের সাথে আজকের ক্লাসের লিঙ্ক আপ আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, দেখতে পাচ্ছিস? তাহলে নেক্সট অ্যান্ড লাস্ট, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। নাম্বার 3 হলো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। Okay. Number 3, spherical polar coordinate system. Okay. স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে দেখ, একই জিনিস, যে ইউ ওয়ান্ট টু ফিক্স এ পয়েন্ট, এই পয়েন্টকে ফিক্স করার জন্য সরি কি করতে হবে? অরিজিন থেকে ডিস্টেন্সটা কত দেখে নিলাম। পয়েন্ট কি ফিক্স হবে? দেখতো, হুইচ ইজ আর। পয়েন্টটাকে কি ফিক্স করতে পারবি? পয়েন্টটাকে ফিক্স করতে পারবি না, কারণ আর রেডিয়াসটাকে ফিক্স করে তুই যদি একটা স্ফিয়ার ড্র করিস, তাহলে স্ফিয়ারের প্রত্যেকটা পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করবে, তাহলে পি পয়েন্টটা কিন্তু ফিক্স হবে না। ফিক্স করার জন্য কি করতে হবে? জেড এর সাথে একটা আর এর অ্যাঙ্গেল কত দেখে নিলাম।
এবার জেড এর সাথে আর এর অ্যাঙ্গেল যদি ফিক্সড করিস তুই, তাও পি পয়েন্টটা কিন্তু ফিক্স হবে না, কারণ আরটাকে ফিক্সড কর, থিটাটাকে ফিক্সড কর, দেখ একটা আইসক্রিমের কোণ তৈরি হচ্ছে। জাস্ট ইমাজিন কর, থিটা ইজ ফিক্সড, আর ইজ ফিক্সড, করে তুই আরটাকে ধর জেড এর অ্যাবাউটে রোটেট করাচ্ছিস থিটা অ্যাঙ্গেল রেখে, থিটার ভ্যালু ধর 45 ডিগ্রি, তাহলে দেখ একটা আইসক্রিমের কোণ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যে আইসক্রিম তোরা খাস আর কি কিনে, একটা আইসক্রিমের কোণ তৈরি হয়ে যাচ্ছে দেখ। সো পি পয়েন্টটা কিন্তু ফিক্স হচ্ছে না। তো পি পয়েন্টটাকে ফিক্স করার জন্য কি করা হয়, এই পি পয়েন্টের প্রজেকশন নেওয়া হচ্ছে এক্স ওয়াই প্লেনে। অরিজিন থেকে এই প্রজেকশনটাকে টেনে দিচ্ছি পি পয়েন্টটাকে ফিক্স করার জন্য। কিরকম ভাবে, একটা অ্যাঙ্গেল দিয়ে। এইবার ফাইটাকেও যদি ফিক্স করিস তাহলে দেখ আর ওই কোণ তৈরি করতে দিতে পারবি না। ফাইটাকেও যদি তুই ফিক্স করে দিস তাহলে দেখ আর কোণ তৈরি তোর হবে না। ঠিক আছে, এখানে আর এর লিমিটটা কি হচ্ছে রে, এখানে আর এর লিমিটটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। থিটার লিমিট কত, প্লাস জেড থেকে মাইনাস জেড, এর বাইরে যেতে পারবি না, পাই। আর ফাইটা কি এক্স ওয়াই প্লেনে রোটেট করবে, এর ভ্যালু কত হবে, 0 থেকে 2 পাই। সো আর এর ভ্যালু দেখ 0 থেকে ইনফিনিটি, থিটার ভ্যালু দেখ 0 থেকে পাই, ফাই এর ভ্যালু দেখ 0 থেকে 2 পাই হচ্ছে। এবার ধর তুই আরটাকে ফিক্স করলি, করে থিটাটাকে 0 থেকে পাই পর্যন্ত ঘোরালি, তাহলে কি পাবি রে, দেখ তো একটা সার্কেল পাচ্ছিস না। আরটাকে কনস্ট্যান্ট রেখে থিটাটাকে 0 থেকে পাই ঘোরাচ্ছিস, তাহলে কি একটা সেমি সার্কেল পাচ্ছিস। এই সেমি সার্কেলটাকে জেড এর অ্যাবাউটে এবার 2 পাই ঘুরিয়ে দে, কি পাচ্ছিস, সেমি সার্কেলটাকে এবার জেড এর অ্যাবাউটে 2 পাই ঘুরিয়ে দে, কারণ ফাই এর রেঞ্জ কত, 0 থেকে 2 পাই। কি পাচ্ছিস, দেখ তো একটা স্ফিয়ার তৈরি হচ্ছে না। দ্যাটস ওয়াই দ্য টার্ম ইজ কল্ড স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে আরটাকে ফিক্স করে থিটাটাকে যদি 0 থেকে পাই ঘুরিয়ে দিই, একটা সেমি সার্কেল তৈরি হচ্ছে। কি করে যাবে, থিটা তো শুরু হচ্ছে এই জায়গা থেকে, আর জেড তো শেষ হয়ে যাচ্ছে নেগেটিভ জেড অ্যাক্সিস এই দিকে। তাহলে এই ম্যাক্সিমাম এই অ্যাঙ্গেলটা করছে জেড এর সাথে, তাহলে 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত আসতে পারে, পাই পর্যন্ত। পজিটিভ জেড থেকে নেগেটিভ জেড পর্যন্ত আসতে পারে তো। আর বাকি এই দিকে ফাই দিয়ে তোকে ফিক্স করছিস, আর বাকিটা পাওয়ার জন্য তো ফাইটাকে রোটেট করিয়ে দিলে পেয়ে যাবি। কি কি অনিন্দিতা, বল। ওকে, তাহলে দ্যাটস ওয়াই দ্য টার্ম ইজ কল্ড স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এখানে বুঝতেই পারছিস যে জেড এর ভ্যালু হলো আর প্রজেকশনটা হলো আর সাইন থিটা। তাহলে এক্স এর ভ্যালু কত হবে রে, আর সাইন থিটা কস ফাই। ওয়াই এর ভ্যালু কত হবে, আর সাইন থিটা সাইন ফাই। সো দেখ এক্স ওয়াই জেড কেও আমি আর থিটার ফাই এর টার্মসে এক্সপ্রেস করলাম। এক্স হলো আর সাইন থিটা কস ফাই, ওয়াই হলো আর সাইন থিটা সাইন ফাই, জেড হলো আর কস থিটা। তাহলে এখানে dx dy dz
ডেল এক্স ডেল আর মানে কত রে? ডেল ওয়াই ডেল আর ডেল ওয়াই ডেল থিটা ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড ডেল আর cos theta del z del theta minus r sin theta del z del phi স্যার বলছি x ও y এর r cos theta r cos phi ওটা আসলে কি একটু বলে দেবেন? এই যে r এর কম্পোনেন্ট z অ্যাক্সিস বরাবর কত হবে r cos theta, আর এর প্রজেকশনটা কত হবে r sin theta। তাহলে r sin theta x এর সাথে কত অ্যাঙ্গেল করে আছে phi, তাহলে x কত হবে r sin theta cos phi, y এর সাথে কত অ্যাঙ্গেল করে আছে 90 মাইনাস phi মানে cos phi, তাহলে r sin theta কত হবে sin phi। বিশ্বজিৎ z ইজ ইকুয়াল টু থাকে r cos theta, প্রজেকশনটা কত 4 sin theta, r sin theta x এর সাথে কত অ্যাঙ্গেল করে আছে phi, তাহলে কত 4 sin theta cos phi, তাহলে y এর ভ্যালু কত হবে r sin theta sin phi। হ্যালো হ্যাঁ বলছি। হ্যাঁ স্যার আমি সঞ্জু বলছি, শুভজিৎ বলেছিল আপনার সাথে কন্ট্যাক্ট করতে ফার্স্ট ইয়ারের জন্য অ্যাডমিশন নেওয়ার। কোন কলেজ? মনিন্দ্র। নাম আর অ্যাডমিশন ফর ফার্স্ট ইয়ার লিখে হোয়াটসঅ্যাপ কর। হ্যাঁ তোর নাম আর অ্যাডমিশন ফর ফার্স্ট ইয়ার লিখে হোয়াটসঅ্যাপ কর। আচ্ছা ঠিক আছে। কিরে বিশ্বজিৎ, বিশ্বজিৎ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাকিরা? তাহলে এই হলো আমাদের ডিফারেন্ট টাইপ অফ কোঅর্ডিনেট সিস্টেম অ্যান্ড তোর কি ডিফারেন্ট টাইপ অফ কোঅর্ডিনেট সিস্টেম, জ্যাকোবিয়ান, তার প্রপার্টি। এটা ডিটারমিনেন্টের ভ্যালুটা কত বেরোচ্ছে? ডিটারমিনেন্টের ভ্যালুটা বল কত হচ্ছে, সলভ কর। ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হচ্ছে? কত হচ্ছে? ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হচ্ছে তাড়াতাড়ি বল।
কত হচ্ছে বল? দেখ তো। আর স্কয়ার সাইন থিটা dr d থিটা d ফাই হচ্ছে? কিরে হচ্ছে? সব চুপ হয়ে গেল এবার। ডিটারমিনেন্টে খুব উইকনেস হয়েছে দেখছি। তাহলে এই গেল ডিফারেন্ট টাইপ অফ কোঅর্ডিনেট সিস্টেম। নেক্সট, প্রবলেম। এইটা প্রমাণ করতে হবে। f of xyz equal to 0 তোকে প্রমাণ করতে হবে del x del y at constant z equal to 1 by del y del x at constant z। নাম্বার 2 হলো del x del y at constant z, তিনটের প্রোডাক্ট হলো -1। এই দুটো প্রবলেম তোদেরকে একটু প্রমাণ করতে হবে। দেখ আমি পড়িয়ে দিচ্ছি। as f of xy z equal to 0 আমি লিখতে পারি x as a function of y and z, y টাকেও লিখতে পারিস as a x and z, z টাকেও লিখতে পারিস as a function of xy। লেখা যায়? লিখতে পারি? yes or no? একটা ফাংশন রয়েছে এক্স ওয়াই জেড এর ফাংশন যেটা ইকুয়াল টু 0, তাহলে তুই তো সবসময় সেটাকে এক্স অ্যাজ এ ফাংশন অফ ওয়াই অ্যান্ড জেড, ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড জেড, জেড অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই লিখতে পারিস। টোটাল ডিফারেন্সিয়ালে কি শেখানো হয়েছে? ডিএক্স মানে ডেল এক্স ডেল ওয়াই, তাই তো? এইটা
again y is also function of x and z, তার মানে dy is equal to কি লিখতে পারবি তুই? এইটা তাহলে putting the value in equation 1 we will get কি পাবো? dx equal to del x del y at constant z। আগের কোন স্টেপটা ভাই? কোনটা বল? ওই স্যার y একটা x আর z একটা ফাংশন, তবে ওইটা dy টা কিভাবে লিখলেন এটা বুঝতে পারলাম। এইটা কিভাবে লিখলাম? টোটাল ডিফারেন্সিয়াল আগের দিন শিখিয়েছি, দেখবি যে f যদি ফাংশন অফ xy হয় তাহলে df হলো del f del x dx del f del y dy। এটা লাস্ট ক্লাসে করানো হয়েছে, আমি সেজন্যই নতুন যারা জয়েন করছিস প্রত্যেককে লিংক পাঠিয়ে দিয়ে বলে দিচ্ছি যে 5টার আগে 3টেই কমপ্লিট করে নিবি। রিপিটেডলি আই টোল্ড ইউ। দিগন্ত সরকার, তুই কোশ্চিন করলি মনে হচ্ছে, বুঝেছিস? দিগন্ত হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ব্র্যাকেটে তারপর নিচে z টা লিখেছেন কনস্ট্যান্ট z। এইটা মানে কনস্ট্যান্ট z। ইয়েস ইয়েস ইয়েস, আমি প্রথমেই তো বললাম ওই ব্র্যাকেট দিয়ে লিখেছি, ওটা মানে কনস্ট্যান্ট। ইয়েস ইয়েস, ইউ আর কারেক্ট। সেজন্য আমিও থেমে গেলাম, কারণ আর মিলছে না। মিস্টেক হয়ে গেছিল, দেখ এবার ঠিক হয়ে গেছে। Okay, like equating the coefficient of dx and dz, equating 0 কিছু নেই মানে 0 into dz।
equating the coefficient of dx and dz from both sides, we will get del x del y at constant z of আর কি লিখতে পারবি? এইটা মানে কি? এই দুটোই তো দিয়েছিলাম প্রমাণ করতে। ওকে, কর্নার থেকে একটা সিলেক্ট করতে হবে, কর্নারটা থেকে একটা সিলেক্ট করতে কেটে নেব তোমার কথা বলে। ওকে, বোঝা গেল কি? কিরে, বুঝতে পারলি? আরে হ্যাঁ বা না একটু বল। বাহ, ভেরি গুড। Like tangent plane and normal lines, heading there, tangent planes and normal line tangent plane and normal line to the surface. Tangent plane and normal lines to the surface.
equation of a surface. Like an equation for the tangent plane, an equation for the tangent plane to the surface f of xy comma z, f of xy comma z at the point x naught, y naught, z naught. ধর এই পয়েন্টে তুই ট্যানজেন্ট প্লেনটা ড্র করতে চাইছিস, x naught, y naught, z naught. Is given by x minus x naught plus y minus y naught equal to 0. This is the equation of the tangent plane at the point x naught, y naught, z naught. And the normal line so this is the equation of the tangent plane and this is the equation of the normal line. ঠিক আছে, যে কোনো একটা সারফেস f of xyz x naught, y naught, z naught পয়েন্টে তো tangent plane আর normal লাইনের ইকুয়েশন is given by this. নোট বলে লিখে রাখ, নোট বলে লিখে রাখ, an equation for the tangent plane, an equation for the tangent plane and equation to the tangent plane of the curve x naught, y naught, z naught is given by sorry
সরি যদি এইরকম ফরম্যাটে থাকে z ইজিক্যাল টু f অফ এক্স ওয়াই, তাহলে সেক্ষেত্রে এইটা হবে। আমি আজকে কালকে শিওরলি কিছু প্রবলেম পাঠিয়ে দেবো তোদের সবগুলোর উপরই, মানে একটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দেবো গোটা 25-30 অঙ্ক, সেটা তোদের নেক্সট উইক সাবমিট করতে হবে। তো আজকে আমি এ পর্যন্তই রেখে দিচ্ছি। পরের দিন আমরা ম্যাক্সিমা মিনিমা ল্যাগ্রাঞ্জ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার করব, ঠিক আছে? তারপর আমাদের শুরু হবে লিমিট কন্টিনিউটি অ্যান্ড কার্ভ প্লটিং, তারপরে ইনফাইনাইট সিরিজ সিকোয়েন্স অ্যান্ড মাল্টিপল ইন্টিগ্রেশন হলে আমাদের ক্যালকুলাস চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে। কারো কোনো বক্তব্য বল? কোনো বক্তব্য আছে? আমি অফ করে দেব। কোনো কনফিউশন? কিরে, কারো কোনো কনফিউশন? ওকে দেন আলবিদা।